চলে এলাম বৌভাতের পরের পর্বটুকু নিয়ে। এই এতটুকু জায়গার মধ্যে বারে বারে ক্যামেরা ঘুরিয়ে কি তুলছি বলো তো। আসলে এক একবার তো এক এক রকম মানুষের আগমন হচ্ছে, যাদেরকে আমি কিন্তু সেই অনেক বছর আগে দেখেছি, তাই আমি বারবার একই জায়গায় ঘোরাচ্ছি। জানো তো, এই ভিডিও করার চক্করে এই বিয়েবাড়ি বলো আর যে কোনো অনুষ্ঠানে অনেক মানুষের সঙ্গেও কিন্তু কথা বলা হয়ে ওঠে না, এমনকি অনেক কিছুই আমরা মিস করে যাই। এই ভিডিও এডিট করতে গিয়ে দেখছি এমন কিছু মানুষকে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যাদের সঙ্গে তখন সামনাসামনি কথাই বলা হয়নি। এখানে আমি যাদেরকে ভিডিও করেছি সবার সঙ্গেই আমার কোনো না কোনো স্মৃতি জড়িয়ে আছে, সেই ছোটোবেলার বা বিয়ের আগের অনেক বছরের স্মৃতি। কিন্তু সেগুলো যদি এখন তোমাদেরকে বলতে যাই বা তাদের সঙ্গে পরিচয় করাতে যাই, তাহলে ওই একজনের পরিচয় দিয়েই কিন্তু পুরো ভিডিও শেষ হয়ে যাবে, বাকি অন্য কাউকে কিন্তু পরিচয় করাতে পারবো না। তখন ওই অন্যরা কিন্তু আবার খারাপ পাবে যে আমাদের কথা কিছুই বললো না ভিডিওতে। তাই আমি এখানে কোনো রকম পরিচয় না দিয়েই ভিডিওটা বানাচ্ছি। তো চলো এবার তোমাদের একটু বৌভাতের কথা বলা যাক। এই যে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এখানে বেশিরভাগ মানুষই কিন্তু পার্লারে সেজেছে, আর এই কারণে বৌভাতে অনেককেই মনে হচ্ছে ব্রাইড, মানে কে ব্রাইড আর কে নর্মাল নিমন্ত্রণী কিছুই বোঝা যাচ্ছিল না। আমাদের সময় বৌভাত বা বিয়েতে কনেকে কিন্তু আলাদা করেই চেনা যেত, কারণ তখন কনের গায়ে থাকতো লাল বেনারসি, আর মাথায় থাকতো শোলার মুকুট এবং লাল চেলি, আর কপালে থাকতো ফেব্রিক অথবা চন্দনের ফোঁটা। আর বৌভাতে লাল বেনারসির বদলে হয়তো অন্য রঙের বেনারসি থাকতো বা অন্য কোনো শাড়ি, তবে সাজ ওই একই থাকতো। আমাদের সময়েও নতুন বিবাহিত নিমন্ত্রণী যারা আসতো তারা কিন্তু বেনারসি পরতো, তবে ওই লাল চেলি আর শোলার মুকুট পরার কিন্তু তাদের আর সৌভাগ্য হতো না, তাই আলাদা করে কনেকে চেনা যেত। তবে এখন যে রিসেপশন পার্টি হয়, কারণ বৌভাত তো এখন উঠেই গিয়েছে, এখন সেটাকে রিসেপশন পার্টি বলা হয়, আর এখন তাকে কনে বলা যায় না, তাকে বলতে হয় ব্রাইড। আর ওই ব্রাইডের গায়ে যে লেহেঙ্গা এবং মুখে ব্রাইডাল লুক থাকে, সেটা কিন্তু সে একা দেয় না, তার ঘনিষ্ঠ যে আত্মীয় স্বজন আছে তারাও তেমনভাবেই সেজে আসে, তাই আলাদা করে আর ওই ব্রাইডকে চেনা যায় না। যাই হোক, এখানে দেখো মেনুতে কি কি লেখা আছে, এগুলো আর বললাম না, তাহলে ভিডিও তো শেষ হয়ে যাচ্ছে, মেনু বলতে বলতেই সমস্ত ভিডিও কেটে যাবে। তো আমরা কিন্তু এখন বাজে 1টা, আর এই দেখো কি খাচ্ছি। এই যে ছোটো মামা নিয়ে এসেছে মাছ ভাপা, আর এদিকে মাছের পকোড়া। তো এখানে অনেক রকমের মেনু ছিল, আর সব কিছুই প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই রান্না বসিয়েছে, আর এই রাত 1টার সময় আমরা এগুলো খাচ্ছি, এমনকি কফিও খেয়েছি। তো তারপর কিন্তু খাওয়া দাওয়া এখন শুরু হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে এতটুকুই, টাটা।